বুধবার সকালে বনানীর একটি হোটেলে আগামী নির্বাচন, জামায়াতের আন্দোলন সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। আলোচনা চলছে এবং যেখানে জামায়াতের কর্মসূচি প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, দলটির আন্দোলনে দেশকে অস্থিতিশীল করা আর পতিত স্বৈরাচারের ইন্ধনের লক্ষণ দেখছে জনগণ। স্থিতিশীল করতে চায় কিনা আমি জানি না, তো দেশের জনগণ তো অনেকে তো তাই মনে করতে শুরু করেছে ইতিমধ্যে, যে কোনো শক্তি এখানে দেশকে একটা আবার অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আবার যেই শক্তি পালিয়ে গেছে, যাদেরকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, তাদের জন্য কি কোনো স্পেস ক্রিয়েট করা হচ্ছে কিনা, এটাও তো একটা প্রশ্ন আসতে পারে, তাই না? এবং আমরা তো ইতিমধ্যে লক্ষণও দেখতে পাচ্ছি। তার দাবি, জামায়াতের আন্দোলনে বিএনপি কোনো চাপ অনুভব করছে না, নির্বাচনের সামনে রেখে দলীয় কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। যারা কর্মসূচি দিয়েছে তাদের বাইরে যারা কর্মসূচি দেয় নাই, তাদেরও তো অনেক দাবি আছে যেটা ঐক্যমতের মধ্যে পূরণ হচ্ছে না। তাহলে সবাই এখন কর্মসূচিতে নামবে নাকি? তাহলে আপনার ঐক্যমত কমিশনের করার দরকার কি? এই আলোচনার দীর্ঘ আলোচনার করারই বা দরকার কি ছিল? যদি সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয়, তাহলে এই ঐক্যমত কমিশনের বা দরকার কি? এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, যেখানে গণতন্ত্র পূর্ণতা পায়নি সেখানে পিআর পদ্ধতি ধ্বংসাত্মক। পিআর আনুপাতিক নির্বাচনের ব্যবস্থা দিতে হবে, এই ধরনের পদ্ধতি প্রতিষ্ঠা করতে হবে, তা নাহলে নির্বাচনে যাওয়া যাবে না। এটা আমার মনে হয় একেবারেই সুদূর প্রসারী চক্রান্তের একটা ম্যানিফেস্টেশন বলে আমার মনে হয়। পিআর পদ্ধতিকে ইস্যু করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণের সঙ্গে মুনাফিকি বলেও মন্তব্য করেন রিজভী। এতদিন ধরে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার প্রতি মুনাফিকি করা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।